আমরা বড় খুশনসিব যে আমার আল্লাহ পাক আমাদেরকে রমজান আবার দান করে দিয়েছে। রমজান আমরা আবার পেয়ে গেছি, আমরা বড় খুশনসিব। গত রমজান থেকে এই রমজান এর মাঝখানে কত লোক মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের ঘরে বাঁচিয়ে রেখেছে। আমার আল্লাহ পাক আমাদের জীবনে আরেকবার রমজান আমাদের ঘরে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর রমজানকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম করে দিয়েছে। রমজানকে আমার আল্লাহ পাক আমলের মৌসুম করে দিয়েছে। হাবিবুল্লাহ বলে দিয়েছে, রমজান শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করে, জাহান্নামের আল্লাহ পাক দরজাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়, আসমানের দরজাকে খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে গেল, আসমানের দরজা সমূহ খুলে গেল। আরে সিলসিলাতিস শায়াতিন আমার আল্লাহ পাক শয়তানকে জিনজিল পরিয়ে দেয়, শয়তানকে জিনজিল পরিয়ে দেয়, বেরি পরিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা, ইবাদতের মৌসুম এসে গেছে। যত রকমের শয়তান আছে রমজান মাসে আল্লাহ শয়তানদের করে আবদ্ধ করে দেয়, আটক করে দেয়, বন্ধ করে দেয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আসমানের দরজা বন্ধ, আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ রমজান মাস বান্দাকে এমন এমন গুনাহ থেকে বাঁচিয়ে নেয় যে গুনাহ বান্দাতে করে জাহান্নামে নিয়ে যেত, ওই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখ। আসমানের দরজা খোলা থেকে মুরাদ রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়, মাগফিরাতের দরজা খুলে দেয়। এ মুসলমান, সারা বছর রহমত হয় কিন্তু রমজানের মতো রহমত হয় না। সারা বছর বরকত হয়, রমজানের মতন বরকত হয় না। সারা বছর মাগফিরাত হয়, রমজানের মতন মাগফিরাত হয় না। জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ, জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ আমার আল্লাহ রমজান মাসে বান্দাকে এমন এমন কাজ করিয়ে নেয় যে কাজ বান্দাকে আল্লাহ জান্নাত দান করিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রোজা রাখেন, রোজা পালন করে, রোজার আদব করে। আল্লাহ আমাদের করে বড় নিয়ামতপূর্ণ মাস দিয়ে দিয়েছে, মৌসুম দিয়ে দিয়েছে বাহার। মৌসুমে বাহার এসে গেছে, রমজানের মৌসুম এসে গেছে, মুত্তাকির মৌসুম এসে গেছে, তাকওয়া কারনেওয়ালাদের মৌসুম এসে গেছে, তাকওয়া হাসিল কারনেওয়ালা মৌসুম এসে গেছে। এর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, এই মৌসুমকে অবহেলা করে এমনি এমনি কাটিয়ে দিবেন না, এমনি এমনি কাটিয়ে দেবেন না। এই মাসের আদব করেন, এই মাসের তাজিম করেন, এই মাসের সম্মান করেন। এই মাসের আদব তাজিম সম্মান হলো ঠিকঠাক ভাবে রোজা পালন করা, ঠিকঠাক ভাবে রোজা পালন করা, আদবের সঙ্গে সেহরি করা, আদবের সঙ্গে সেহরি করা, আদবের সঙ্গে ইফতার করা, ইফতার করে ইফতারি করা। এর উম্মত উম্মতিরা, সিয়াম সাধনা করা, রোজা রাখা, রোজা রাখা। এই মাসের আদব হচ্ছে রোজা রাখা, তারাবির নামাজ পড়া। এই মাসের আদব হচ্ছে সমস্ত রকম বেশরিয়াতি কাজ থেকে বেঁচে চলা, বেশরিয়াতি কাজ থেকে বেঁচে চলা। এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খালি খাবার কাজ অনর্থক এমনি এমনি মাসটিকে কাটিয়ে দিবেন না। সামনে বছর এই মাস আসবে কি জানি না, সামনে বছর এই মাস পাবেন কি জানি না। এই মাস এসে গেছে, মৌসুমে বাহার এসে গেছে, ইবাদতের মৌসুম এসে গেছে। খালি খাওয়া খায় এমনি এমনি কাটিয়ে দেবেন না। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক বলে দিয়েছে, আস-সাওমুলি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আমার আল্লাহ বলেছে রোজা আমার জন্য, রোজা আমার জন্য। শুধু আমরা রোজা আল্লাহর জন্য রাখি না, নামাজ আল্লাহর জন্য পড়ি, টুপি আল্লাহর জন্য পড়ি, দাড়ি আল্লাহর জন্য রাখি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি। আর আমরা জিহাদ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য করে। কিন্তু আল্লাহ বলেন আস-সালাতুলি, আল্লাহ বলেন আজ-যাকাতুলি, আল্লাহ বলেন আল-হজ্জুলি, আল্লাহ বলেন আজ-জিহাদুলি, আল্লাহ বলেন কোন বিষয়ে, আল্লাহ বলেন একমাত্র আল্লাহ রোজার ব্যাপারে বলেছে আস-সাওমুলি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। কেন আল্লাহ পাক বললেন রোজা আমার জন্য আর অন্য ইবাদতের বেলায় বললেন না? এর কারণ আছে, কারণ
রোজা আল্লাহর জন্য রাখা যায়, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, অন্য জনের জন্য লোক দেখানো পড়া যায়, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানো দেওয়া যায়, টুপি আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানো পড়া যায়, দাড়ি আল্লাহর জন্য রাখা যায়, লোক দেখানো রাখা যায়, জিহাদ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, কুরবানি আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত লোক দেখানোর জন্য রোজা করা যায় না, যে রোজা রাখলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই রমজান মাসে আমার আল্লাহ বড় নিয়ামত করে দিয়েছে। এই রমজান মাসকে আমার আল্লাহ বড় বরকতওয়ালা করে দিয়েছে। এই রমজান মাসকে আমার আল্লাহ কেন আমাদের করে দিলেন, রমজানকে আল্লাহ কেন আমাদের করে দিলেন, সেটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। কারণ মনে মনে হতে পারে এই রমজান মাস এত কষ্টের মাস আমাদের ঘরে আল্লাহ কেন দিল। না না না, এটা কষ্টের মাস নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে রমজানে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, রমজানের ফজিলাত এত, রমজানের বরকত এত, রমজানের রহমত এত, রমজানের মাগফিরাত এত, রমজানের গুণ এত, রমজানের বরকত এত, রমজানের ইজ্জত এত, রমজানের সম্মান এত, রমজানের বারাকাত এত। যদি বান্দায়ের হাকিকাত জেনে যেত, সবাই আল্লাহর দরবারে দোয়া চাইতো, আল্লাহ সারা বছর রমজান করে দাও। এক একজনের জান খারাপ হয়ে যায় রমজান এলে, কথা ঠিক না ভুল বলো? কিন্তু আসল হাকিকাত যদি রোজার কেউ বুঝতে পারতো, হুজুর বলছো সারা বছর বান্দারা আল্লাহর দেবে রোজা চাইটা একবার জোরে বলে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রোজা আমাদের জন্য কি করা হয়েছে? রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন নাকি তোমাদের আগেও উম্মতদের জন্য, তোমাদের আগেও যারা এসেছিল, আমরা তো এখন এসেছি, আমাদের আগে যারা এসেছিল, হুজুর পাকের উম্মত এসেছে, হুজুর পাকের উম্মতের আগেও যারা উম্মত এসেছে, তাদের লেগে রোজা কি ছিল? রোজা ফরজ ছিল। আমার আল্লাহ রোজা তাদের জন্য ফরজ করে দিয়েছিল। হে মুসলমান, রোজা কেন ফরজ হলো? প্রশ্ন জাগতে পারে। রোজা এজন্যই ফরজ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়াম সাধনা পালন করে পরহেজগার হয়ে যেতে পারো। রোজা আমাদের লেগে কেন ফরজ করা হয়েছে? যাতে রোজা রেখে আমরা কি হয়ে যাই? পরহেজগার। একবার জোরে বলে। রোজা রেখে আমরা কি হয়ে যাই? পরহেজগার। পরহেজগার মানে মুত্তাকি। কি? মুত্তাকি। রমজান আমলের মৌসুম, রমজান বান্দাকে মুত্তাকি করে দেয়। একবার জোরে বলে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় পরিবর্তন আসে না। আল্লাহ যখন বলেছে রমজান বান্দাদের করে মুত্তাকি করে দেয়, আল্লাহর কসম বান্দারা রোজারা পালন করলে মুত্তাকি হয়ে যায়। একবার জোরে বলে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কি কথা আমি আপনাদের শোনাবো? রোজাদারের মুখ থেকে যে গন্ধটা বেরোয়, ওই গন্ধর ব্যাপারেও হাবিবুল্লাহ বলে দিয়েছে, যার কুজ্জায় কুদরাতে আমার জান, সেই সত্তার কসমকে বলে দিয়ে যায়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে বেশকাম্বারে চেয়ে প্রিয় লাগে। যদি রোজাদারের মুখের গন্ধটাকে আল্লাহ পছন্দ করে, রোজাদারের মুখের হাসিটা, রোজাদারের গোসল করাটা, রোজাদারের উজু করাটা, রোজাদারের মেসওয়াকটা, রোজাদারের ওই যে কষ্টটা আল্লাহর জন্য আওয়াজ করাটা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এজন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছে, হুজুর পাক আমাদের এলান করে দিয়েছে। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক জানিয়ে দিয়েছে সারা বছর ইবাদত করবে, সারা বছর নফল ইবাদত করবে, নফলের সওয়াব পাবে। রমজান মাসে নফল ইবাদত করবেন, আমার আল্লাহ পাক আপনাদের আমলনামায় ফরজের সওয়াব দান করে দেবে। সারা বছর ফরজ ইবাদত করবে, আমার আল্লাহ ফরজের সওয়াব দেবে। ওই ফরজ ইবাদত রমজান মাসের মধ্যে সে করবে, আমার আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে দেবে। এজন্য যাকাত সারা বছর দেওয়া যায়। যাকাত
সারা বছর যে কোনো সময় একটা হিসাব করে দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষেরা সব জাকাত কখন দেয়? এমনি সময় জাকাত দিলে জাকাতের সব, রমজানে ওই জাকাত দিলে 70টা জাকাতের সব পাওয়া যাবে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যারা বেঁচে বেঁচে চলে, যারা সাহেবে তাকওয়া তাদের করে মুত্তাকি বলা হয়, পূজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়। আমার আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমাদের তাকওয়া নসিব হয়ে যায়, যাতে করে তোমরা আল্লাহ পাকের নিয়ামতি তাকওয়া তোমরা হাসিল করতে পারো। পূজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়, পূজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়। তাকওয়া মুত্তাকি, তাকওয়া করা মুত্তাকি, মুত্তাকি তাকওয়া করনেওয়ালাকে বলে, তাকওয়া বেঁচে বেঁচে চলাকে বলে। বেঁচে বেঁচে কারা চলে? যাদের দিলে আল্লাহ আছে, যাদের অন্তরে আল্লাহ আছে, যাদের হৃদয়ে আল্লাহ আছে, যাদের কলবে আল্লাহ আছে, যারা বেঁচে বেঁচে চলে। আল্লাহ আল্লাহ থাকলে বেঁচে বেঁচে চলে। এই মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলিরা মেহনত মুজাহাদা করে জেগে জেগে সারা রাত তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদা করে, মুরাকাবা মুজাহাদা করে, মুরাকাবা মুজাহাদা করে এই নিয়ামত হাসিল করে। কি নিয়ামত? আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। এই নিয়ামত তারা রাতের পর রাত জেগে জেগে মেহনত করে আল্লাহ পাকের দরবারে হাসিল করে। কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন বলে রোজাদারদের জন্য এই নিয়ামত আমার আল্লাহ এমন ভাবে আম করে দিয়েছে, যারা রোজা রাখে আমার আল্লাহ এই নিয়ামত দেয়। কি নিয়ামত? বান্দাকে এই নিয়ামত দেয়, বান্দার খেয়ালে সব সময় থাকে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এই আল্লাহ দেখছে বান্দা বেঁচে বেঁচে চলে, চোখকে বেঁচে বেঁচে চলায়, কানকে বেঁচে বেঁচে শোনায়, জুবানকে বেঁচে বেঁচে বলায়, খাওয়া দাওয়া বেঁচে বেঁচে করে। এই মুসলমানের ছেলেরা এমনকি উযু করার সময়তেও খুব সাবধানী অবলম্বন করে, গড়গড়া করে না। যদি পানি ঢুকে চলে যায় তাকে বেশি পানি দেয় না, যদি নাক দিয়ে পানি চলে যায়। এই মুসলমানের ছেলেরা সাবধানে চলে। এই যে বেঁচে বেঁচে চলে, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর আল্লাহর কোরআনে সূরা যুখরুফের মধ্যে বলছে মুত্তাকি একা জান্নাতে যাবে না, মুত্তাকি রাজওয়াত আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন মুসলমান? রোজা বান্দাদের করে মুত্তাকি দান, মুত্তাকি তাকওয়া দান করে দেয়। একবার জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনার লুকিয়ে লুকিয়ে রোজা রেখে পানি খান কেন? খান না? আল্লাহ দেখছে। এমনি সময়ে হারাম হালালও বাঁচে না লোক, এমন আছে না নেই? সরকারি টাকা খেয়ে নিচ্ছে, মানুষের হক নষ্ট করে নিচ্ছে, পরের জায়গা জমি নিয়ে নিচ্ছে, আল কেটে খেচ্ছে, কোনো পরোয়া নেই। আর রোজা রেখে এক ফুটা পানিও হালাক থেকে নিচই শুধু থুতু ফেলছে, শুধু থুতু ফেলছে। আমিও তো রোজা রেখে থুতু ফেলার একটা জায়গা দরকার, শুধু থুতু ফেলছে। কথা ঠিক না ভুল বলেন? কেন? যে বেশি বেশি থুতু খেলেও যদি আরাম হয়ে যায় শরীরে, হ্যাঁ মকরুহ না হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কারণ আল্লাহ এর নিয়ামত দিয়ে দিয়েছে। কি নিয়ামত? তার খেয়াল এসে গেছে আল্লাহ আমাকে দেখছে। একবার জোরে বলেন। কোন ইবাদত বান্দাকে জান্নাত দেয়, কোন ইবাদত আরশের ছায়া দেয়, কোন ইবাদত জান্নাতে আমলনামা দেয়, কোন ইবাদত হুর দেয়, কোন ইবাদত গেলেমান দেয়। যেমন মসজিদের যে খড়কুটিগুলো আছে না, ওগুলো পরিষ্কার করলে একটা হুর আল্লাহ দান করে দেয়। সালাম দিলে জান্নাতে আল্লাহ সুন্দর ঘর দান করে দেয়। সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ জমিন আসমানের যত ফাঁকা জায়গা আছে সব দান করে দেয়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ মিজানে হাসানাত ভরপুর করে দেয়। আর নামাজ পড়লে আল্লাহ জান্নাতে চাবি দিয়ে দেয়। রোজা রাখলে আমার আল্লাহ দিদার দান করিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। আর মা বোনেদের একটা মাসলা শিখিয়ে দিই, মা বোনেরা শিখবে, ওটা তো কথাই বলছি। হ্যাঁ, মেয়েদের যে একটা খাস ওয়াক্ত থাকে, প্রতি মাসে মাসে একটা ওয়াক্ত আসে না, বলেন না, একটা খাস আইয়াম থাকে না? আপনারা বুঝতে পারছেন তো?
চাঁদ পাল্টালে একটা খাস আইয়াম আসে না, আসে না? তা রমজান মাসেও আসে, প্রতি মাসে মাসে আসে। মেয়েদের লেগে নামাজ মাফ, রোজা মাফ না, তাই তো? নামাজ মাফ আল্লাহ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ, ফরজ নামাজ আল্লাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমাদের জন্য পা যদি না থাকে বসে বসে পড়ো, বসে বসার ক্ষমতা নেই শুয়ে শুয়ে পড়ো, আমাদের লেগে নামাজ মাফ আছে না? মা বোনেদের খাস আইয়ামে আল্লাহ নামাজ সবচেয়ে কম কদিন? 3 দিন। সবচেয়ে বেশি কদিন? 10 দিন। 3 দিন সবচেয়ে কম, সবচেয়ে বেশি 10 দিন। এই যে খাস আইয়াম আছে, এই খাস আইয়ামে নামাজ আল্লাহ মাফ করেছে। রোজা কিন্তু নেই, রোজা রাখলে হবে, রোজা ভেঙে ফেলতে হবে, কিন্তু ওই যে খাস আইয়াম 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, যে 3 আর 10-এর মাঝখানে যে কটা দিন তারা ওই খাস আইয়াম তাদের উপর দিয়ে গুজরাবে, সেই হিসাবটা রেখে সারা বছরে কাজা আদায় করে দেবে, রোজার কাজা আদায় করে দেবে। বলেন ইনশাআল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, সব বলেন আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। কি বাজে লোক সব, ভিডিও করছে। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলেরই করে সেই সিয়ামের দান, সকলেরই করে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান। রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা हुजूर के सलाम दान। रहमतों के ताज वाले दो
নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনারা সারা বছর তো এ পড়েন না, সালাম ক্যাম পড়েন না? রোজা রেখে সালাম ক্যামে এই যে মুখ আছে না, কি খুশবু বেরোচ্ছে বললাম, বেশ কি আম্বারের থেকেও। হুজুর পাককে সালাম আমরা দিচ্ছি, এই সালামে খুশবু লাগানো আছে। একবার জোরে বলেন, আজ জোরে হবে না? আজ তু ফেলে গো সে আজা বাদশায়ে अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम अलैका, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। দোয়া করি বাপজান, দোয়া করছি, সবাই ইজাজত দিচ্ছেন তো আমাকে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। अल्लाह पाक दरसी कलमा से सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह सूरा फातिहा से इखलास शरीफ दरसी पढ़ाएছে, রহমত করে কবুল করে সাবধান করে দেন। আমার আগে উলামায়ে হযরত নসিহত করেছেন, আমার ভাই নসিহত করেছেন, তার আগে ইমাম সাহেব হয়তো নসিহত করেছেন। বলার মধ্যে পড়ার মধ্যে ভুল হলে রহমত করে মাফ করে সাবধান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ ইফতারি কবুল করেন, রোজা রেখে যারা খাটাখাটনি করলো খাটাখাটনি কবুল করে রহমত করে সাফ করেন। আল্লাহ আমার মা বোন আমার বাপ ভাই হাজিরি কবুল করে রহমত করে সাবধান করে দেন। আল্লাহ সমস্ত সব একত্রিত করে সকলের আগে আকায়ে মওজুদা আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সাফ করে পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিন তবা তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গান হুজুর সাফ করে পৌঁছে দেন। ইমাম হাসান হুজুর হুসাইন হুজুর আম্মা ফাতেমা হুজুর মাওলা আলী হুজুর দরবারে সাফ করে পৌঁছে দেন। মক্কা সে মদিনা সে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরগণের দরবারে সাফ করে পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমাম মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সাফ করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মাত্র সকলের উপর সাফ করে পৌঁছে দেন। মুজাদ্দিদুজ জামানের দরবারে সাফ করে পৌঁছে দেন। পাঁচ হুজুর কিবলা খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিনদের দরবারে সাফ করে পৌঁছে দেন। খাস করে চাঁদপুরি হুজুর গোলাম রসুল সাহেব রহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা গোলাম রসুল সাহেব হুজুরের দরবারে সাফ করে পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামে আশেপাশে আস্থানে কর্মস্থানে গোরস্থানে যা শুয়ে আছে সমস্ত কবরবাসীদের উপরে সাফ করে পৌঁছে দেন। খাস করে আমার তরিকুল ভাইয়ের আম্মা জান আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনার উপরে সাফ করে পৌঁছে দেন। সাথে সাথে আমাদের অনেকের আম্মা জান চলে গেলেন, আব্বা জান দাদু জান দাদি জান ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বী
রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে রোজাদার করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজি করে দেন, আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করিয়ে নেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, নাপাক থেকে বাঁচান, দিলকে নূর করে দেন, ফিতনা থেকে ফাসাদ থেকে বাঁচান, কাফিরের কুফরি থেকে বাঁচান, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আমাদের মা বোন, আমাদের বাবা যারা হাজির হয়েছে, কমিটি সাহেবান যারা দান খায়রাত করলো, টাকা পয়সা দিল, আল্লাহ সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের সকলের মত নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের পাক দিদার করতে করতে মত নসিব করে দেন। সকলের দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাবেন না দাঁড়ান, আর বাকি আছে 1 মিনিট বাকি আছে, তাই তো নাকি? 1 মিনিট বাকি তো, 3454 বললেন। আচ্ছা আল্লাহ কবুল করেন। এই নামগুলো বলতে হবে নাকি? কমিটির ওয়াদা মোট 25,300, আল্লাহ কবুল করেন 25,300। বিসমিল্লাহ। দুয়াটা পড়া কি নিয়ে এসছেন আপনি? সেগুলো এখানে ওইসবগুলো প্রথম খাবেন না। আম্মাজান আজকে ইন্তেকাল হয়েছে। রমজান মাসে ইন্তেকাল হলে ঈমান শর্ত, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই মৌসুম ইবাদতের মৌসুম, রহমতের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, শুধু রমজান মাসটা নয়, শুধু রমজান মাস নয়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও তাহলে 1500 টাকা করে আপনি 3000 টাকা দেন, 2-3 তেলে যাবেন। ফিরোজ ভাই কি আমি দোয়া করছি, আল্লাহ ওনার আম্মাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মল্লিকপুর মোড়ে ফিরোজ ভাই 1-3 তেল। নারায়ে তাকবীর। এখনো 14 মিনিট বাকি আছে, ইনশাআল্লাহ 14 মিনিট বাকি আছে। আপনারা তাবারুক দিয়ে ইফতারি দিয়ে দেন। আচ্ছা 2-3 তেল হলো, আরেকদিন কে দেবে? ও এই করিম ভাই আপনার চেনেন হয়তো, সাতহাতিয়ায় বাড়ি। হ্যাঁ, উনি 1-3 তেল দিবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হ্যাঁ, আব্দুল করিম, আব্দুল করিম, আব্দুল করিম দেখো। আচ্ছা হয়ে গেল, 3 তেল হয়ে গেল। এবার গরু লাগবে, গোশ লাগবে তো, কত দেবেন? কি নাম আপনার? জলসা সেক্রেটারি জুলফিকার ভাই 2000 টাকা গরু কিনাতে দিচ্ছে। নারায়ে তাকবীর। আব্দুর রাজ্জাক মন্ডল, আব্দুর রাজ্জাক মোল্লা 3000 টাকা। নারায়ে তাকবীর। 5000 আর কে দেবে গরু কিনাতে? আর কে দেবে? 1500 করে দেন না, গরু কিনা হবে। 5000 হয়েছে। সভাপতি কই? আপনারা সবাই মিলে দিয়েছেন 25,000 আলাদা, ওইটা আলাদা। আচ্ছা সভাপতি কোথায়?
সভাপতি সাহেব, কি নাম আপনার? মোহাম্মদ তরিকুল মোল্লা। ওনার আম্মা ইন্তেকাল হয়েছেন, আম্মা জানের নামেই দেন। গরু কেনার জন্য আগের বাড়ি সাল সাহেব 500 টাকা দেবে। নারে তাকবীর। 5,500। সভাপতি কই? এই কত দেবে গরু কেনা হবে? কাঠি দাও, লিস্ট দাও। হাত দাও। কত দেবে গরু কিনা হবে? কত টাকা দেবে? এই লোকটার নাম লেখো। নাসিরউদ্দিন 1000 টাকা। নারে তাকবীর। 6,500। তুল কালাম চালিয়ে যাচ্ছে। তোমরা এখানে মেয়েদের কি করছো দেখতে পাচ্ছি? আপনারা ইফতার পেয়ে গেছেন। ইফতারি যদি কেউ যারা ইফতার পেয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ। নারে তাকবীর। নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা। হাত নামান। 6,500। আমার মাইকলা ভাই, তোমার ছেলের নামে দাও। কি তোমার ছেলের নাম কি? তামিমের আব্বা 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর। আমার ভাইজান নঈম ভাই 500 টাকা। বুঝতে পেরেছি কি নামটা? আমার জাহাঙ্গীর ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। 7,500 8,000। একজন 2000 টাকা দেন। কই নঈম ভাই? নঈম ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। 9,000। আমার বাপজান উনি নঈম। ও আমি তো ভাইজান বলে ফেলেছি, আমার বাপ হয় এটা। আমার নঈম চাচাজি 1000 টাকা। নারায়ে তাকবীর। 9,000। কি মনিরুল ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। 10,000 গরু হবে। আস্তাগফিরুল্লাহ। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। আর কেউ নেই তোমাদের? দাও না। কই 25,000 টাকার লিস্টটা কই? ওটা কি কমিটির ছেলেরা দেবে? সভাপতি ভাপতি সব নিয়ে? ও আচ্ছা, মা বোনে থেকে কিছু একটা রুমাল ঘুরিয়ে দাও না। আর সময় হবে, সময় তেলাওয়াত করেন, দোয়া হবে। তুই কে? 100 টাকা। মাশাআল্লাহ। তোর নাম কি? 500 টাকা। আল্লাহর হায়াত দারাজ করেন, ওর বাপ মায়ের বুক জুড়িয়ে করে রেখে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আর বু মানে ও তরিকুলের, উনি হচ্ছে ভাইপোতা। আমার তরিকুল ভাইয়ের আম্মা, ওনার বুবু জানে। বু মানে দাদি জান, দাদি আম্মা জান ইন্তেকাল হয়েছে। 100 টাকা। নারায়ে তাকবীর। আচ্ছা, সব ইফতার গুলো খোলেন না, খাবেন না চলে যাবেন? খুলবি তো, একসাথে বসে ইফতার করবো তো। খুলে রেডি করে কচি কথা বলুন। এই কি ছেলে না আল্লাহ পাক সব দিয়ে দিল। আবার কি চাইছেন আপনি? আগেবারে কিছু ছিল, ও তো 25,000 টাকা কি করবে? ক্যান্ডেল কিনবে। এটা কত দাম? ক্যাশ তো বললাম তো, রুমাল দিয়ে পাঠাতে। তোমরা বুঝো না ইশারা। যাও না, নেবে যাও না। হ্যাঁ, 500 টাকা ক্যাশ দিয়েছে। আল্লাহ কবুল করে। শফিক মোল্লা। নারায়ে তাকবীর। আগের বছরে 500 টাকা দেবে, নাম লিখে দেন। হ্যাঁ, কমিটির ছেলেরা একজন এসো না, রুমাল দিয়ে একটু ভিতরে যাও। হ্যালো, মেয়েদের ওখানে গিয়েছে।
ছেলেদের এখানে একটু এসো, দুই একজন এসো। রুমাল নিয়ে যাচ্ছে, কেউ যদি দিতে চান মগরবের সময় দেন, আল্লাহ ইফতারের সময় খাস মগ, এই সময় দোয়া কবুল হয়। দেন দেন, আরেকজন নাবো, আরেকজন নাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতেনি সমস্ত রকমের গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আবার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, সিলসিলার বায়াত হন, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত বলে নিজেকে স্বীকার করে নিলাম। আল্লাহ কবুল করেন। ইয়াদে মদিনা মে গুজারি সারি আলহামদুলিল্লাহ জিंदगी यादे मदीना में गुजारी सारी उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ली अला आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी यादे मदीना ने गुजारी सारी। अल्लाहुम्मा सल्ली अला अला आले। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब के मखलूक, रब के मखलूक, रब के मखलूक हुए तेरी भिखारी सारी। रब के मखलूक हुए तेरी भिखारी सारी। जिंदगी याद मदीना में
जारी सारी अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला अली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون प्यारे हाजिर मजलिस उपस्थित दिन दौद इस्लाम दौद আমার মুরব্বী বাপজান চাচান গনেরা জোয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরে বসে থাকা আমার মা ও বোনেরা আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চারা আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের খুব নিয়ামতপূর্ণ সময়ে একত্রিত করে জান্নাতের বাগানে বসিয়ে তারই কিছু কথাবার্তা আলাপ আলোচনা করা এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন ইজাজত দান করে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দুজন সাহাবা হুজুর ছিলেন, একজন সাহাবা শহীদ হয়েছে, আগে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে আগে ইন্তেকাল হয়ে গেছে, আগে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আরেকজন সাহাবা পরে ইন্তেকাল হয়েছে, বেশ কিছুদিন পরে ইন্তেকাল, আমি নামটা ভুলে যাচ্ছি, আবছা আবছা মনে আছে, তাই শুধু মওজুতে এসে গেল বলে দিলাম। পরে ইন্তেকাল হয়েছে। একজন সাহাবা স্বপ্ন দেখছে যে আগে ইন্তেকাল হয়েছে, আগে শহীদ হয়েছে, পরে জান্নাতে গেছে, যে পরে শহীদ হয়েছে, পরে ইন্তেকাল হয়েছে, সে আগে জান্নাতে গেছে। সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এরকম কেন হলো? হুজুর বললেন, সে যখন ইন্তেকাল হয়েছিল সে রমজান না পেয়ে তার আগে ইন্তেকাল হয়ে শহীদ হয়ে কবরে চলে গেছে, আর এই ইন্তেকাল এই রমজান পেয়ে ইন্তেকাল হয়েছে বলে এর ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। আমাদের জীবনে রমজান এসে যাওয়া মানে আমাদের ইজ্জত আল্লাহ বড় করে দেয়, জোরে বলেন সুবহান। কারণ রমজান মাসকে আমার আল্লাহ মৌসুম করে দিয়েছে আমলের, ইবাদতের, একবার জোরে বলেন সুবহান।